আমাদের এখানে মানে জলের খুবই অসুবিধা। আমরা প্রশাসনের এখানে দরখাস্ত করেছি, করার পরে এটা বসানো হলো, কিন্তু জল উদ্বোধন হয়নি। এই হবে হবে হয়ে যাবে এরকম করছে ওনারা। এই 7 বছর হয়েছে, বন্যা আছে শো খালি, জল নাই, কিছু নাই। বলছে দুটাকেই আমরা দ্রুততার সাথে করব, কিন্তু করব বলতে বলতে আজ 2.5 বছর রানিং হচ্ছে আমাদের, এখন তৈরি হচ্ছেই। পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ দীর্ঘদিন আগে শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত প্রকল্পটি উদ্বোধন হয়নি, যার জেরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে যন্ত্রাংশগুলি। আর এই ঘটনার জেরে সাধারণ মানুষ রীতিমতো বীতশ্রদ্ধ। উত্তর দিনাজপুর জেলার 13 নম্বর কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে কর্ণজোড়া হাটখোলা এলাকা থেকে উঠে এলো এমনই ছবি। চৈত্র মাস পড়তেই গরমের অনুভূতি বেড়েছে। গ্রীষ্মের দাবদাহ এখনো সেভাবে শুরু হতে না হতেই জেলার বিভিন্ন প্রান্তে যেমন জলকষ্টে ভুগছে সাধারণ মানুষ, ঠিক তেমনই জলের জন্য যেতে হচ্ছে বিভিন্ন জলাশয়ে। এই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়। অন্যদিকে ব্লক প্রশাসনের উদ্যোগে তৈরি করা বিশুদ্ধ পানীয় জল প্রকল্প দীর্ঘ 7 বছর ধরে পড়ে থেকেও এখনো পর্যন্ত জল প্রকল্পটি চালু না হওয়ার কারণে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ প্রায় 7 বছর আগে স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে পাশাপাশি কর্ণজোড়া হাটে আসা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষদের সুবিধার্থে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছিল প্রশাসন। কিন্তু জলের যন্ত্রাংশ বসানো হলেও এখনো পর্যন্ত বিদ্যুতের লাইন সংযোগ করা হয়নি, যার ফলে ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে বিশুদ্ধ পানীয় জলের যন্ত্রাংশ। বাড়িতে বাড়িতে যে টিউবওয়েল রয়েছে সেখান থেকেও আয়রনযুক্ত জল পান করতে হচ্ছে তাদের। স্থানীয় প্রশাসন এবং এলাকার পঞ্চায়েত সদস্যকে বারংবার জানানো সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা অজিত সরকার জানিয়েছেন, 7 বছর আগে এই প্রকল্প গড়ে উঠলেও এখনো তা চালু হয়নি। এই এলাকায় জলের বিশেষ প্রয়োজন। এখানে একটি হাট রয়েছে, দ্রুত প্রকল্পটি চালু করা হোক। 7 বছর আগে। তারপর এখন পর্যন্ত না, এখনো উদ্বোধন হয়নি, হ্যাঁ, ওইভাবেই বন্ধ হয়ে আছে। আর আমাদের এখানে জলের বিশেষ খুব প্রয়োজন, এবং হাট আছে, আর পাড়ার লোকজনেরও দরকার জলের। প্রধানকে বলা হয়েছে 2-3 বার, হ্যাঁ, তো কি বলছে? বলছে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে। ওই বলতেই বেশ কয়েকবার বলছি, হচ্ছে না। না হচ্ছে না। স্থানীয় বাসিন্দা বিষ্ণু কুমার দাস জানিয়েছেন, দীর্ঘ 7 বছর ধরে জল প্রকল্পটি পড়ে রয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। জলের জন্য এলাকার মানুষের সমস্যা হচ্ছে। দীর্ঘ 7 বছর ধরে এইভাবে পড়ে আছে, তারপর কোনো কাজ হয়নি। হ্যাঁ, প্রশাসনকে বলতে জানানো হয়েছিল, প্রধানকে, এখানের প্রধানকে জানিয়েছিল, কিন্তু জানানোর পরেও কোনো সুরাহা হয়নি আজ অবধি। এলাকার মানুষদের মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে জলের জন্য। প্লাস হাট একটা কর্ণজোড়া হাট, এখানে হাটের মানুষদেরও প্রচণ্ড অসুবিধা হয় জলের। চাইছেন? আমরা চাচ্ছি এটা যাতে দ্রুত চালু হয়, তার ব্যবস্থা যাতে সরকার করে বা প্রশাসন করে, সেটাই চাই। এবং এই এলাকার জল কষ্ট যাতে দূর হয়। অথচ এটা বলা যায় এক কথায় এটা অফিস পাড়াই, যেহেতু জেলার সমস্ত হেডকোয়ার্টার্সগুলো এখানেই আছে। এখানেই যদি এই অবস্থা হয়, গ্রামগঞ্জে প্রান্তে কী অবস্থা আছে এখন তো সেটা বুঝে নিতে হবে। খরার দিন তো আসছে। হ্যাঁ, এখন খরার দিন আসে, এখন জলের অবশ্যই দরকার। আর বিশেষ করে যারা হাটে আসে বাজার করতে, ওদের প্রচণ্ড অসুবিধা হয় জলের জন্য। স্থানীয় বাসিন্দা সরস্বতী বোস জানিয়েছেন, দীর্ঘ বছর থেকে এখানে জলের সমস্যা। স্থানীয় বাসিন্দাদের আবেদন মেনে এখানে জল প্রকল্প করা হয়, কিন্তু উদ্বোধন হয়নি। প্রশাসনকে জানানো হয়েছে, শুধুই মিলছে হচ্ছে হবে প্রতিশ্রুতি। দীর্ঘ 7 বছর যাবত, আর সমস্যা তো আগে থেকেই ছিল। তারপরে আমরা প্রশাসনের এখানে দরখাস্ত করেছি, করার পরে এটা বসানো হলো, কিন্তু জল উদ্বোধন হয়নি। আচ্ছা, এই 7 বছর ধরে এইভাবেই আছে। কেন প্রশাসনকে জানানো হয়নি? হ্যাঁ, জানানো হয়েছে, এই হবে হবে হয়ে যাবে এরকম করছে ওনারা। কেন এরকম করছে প্রশাসন? সেটা তো আমরা বলতে পারবো না, এখন কি মারফতে এগুলো হচ্ছে কোনো কিছু বলতে পারবো না। সামনে তো প্রশাসনের অনেক আধিকারিকরা থাকে। হ্যাঁ, তা সত্য, আমরা অনেকবার জানিয়েছি, এবং আমাদের যে বর্তমান মানে হাট মালিক আছে উনিও জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমাদের এখানে মানে জলের খুবই অসুবিধা, শুধু আমাদের গ্রামের না,
এবং আমাদের এখানে যে হাট বসে সেই হাটের লোকেরও যারা বাজার করতে আসে তাদেরও অসুবিধা, আমাদেরও অসুবিধা, যারা হাট বসছে তাদেরও অসুবিধা। এইভাবে পড়ে আছে তো ওটা শো দেখানোর জন্য, তাছাড়া আর কি বলবো। এটা শো, আপনারা তো দেখতে পাচ্ছেন যে এটা শো। সামনে তো আবার ভোট আসছে। ওই ভোটের আগে কিছু একটা লাগাবে, ব্যাস হয়ে যাবে, দেখাবে যে হ্যাঁ হচ্ছে, ভোটটা ঠিক মতো দিন, তারপরে শেষ। ভোট পার হয়ে যাবে, সব শেষ, তখন জলও শুকিয়ে যাবে। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য গৌরাঙ্গ হালদার জানিয়েছেন, এটা 7 বছর ধরে বন্ধ, এখানে জলের অত্যন্ত প্রয়োজন। তিনি বারবার পঞ্চায়েতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পঞ্চায়েত বলছে বিডিওর সাথে কথা বলা হয়েছে, কিন্তু এখনো হয়নি। দ্রুত যাতে এই প্রকল্প সচল হয় সেই আবেদন করেছেন তিনি। এটা আনুমানিক 7.5 বছর ধরে বন্ধ হয়ে আছে। কেন? এর এনজিওর নাম বলতে পারে না পঞ্চায়েত থেকে, যে কোন এনজিও করছে বা কোন ঠিকাদার করছে। আমি বারংবার পঞ্চায়েতকে জানাইছি, পঞ্চায়েত বলছে আমি বিডিও ম্যাডামের সাথে কথা হয়েছে, সেক্রেটারি বলছে। তারপরে আমাদের নতুন আবার যে পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছে জ্যোৎস্না দেবনাথ, তার হাজব্যান্ড উত্তম দেবনাথ, তাকেও আমরা কপি করছি, কপি দিছি। উনি বলছে যে আবার আমাদের বিডিও ম্যাডামকে আমরা এটা কপিটা দিব, দিয়ে আমি বলবো যে হাটখোলা যেন দ্রুততার সাথে এটা হয়। আর আমি এখানকার অপোজিশন লিডার, আমি ওই পিরিজপুর এলাকায় এরকম একটা ঘটনা ঘটে আছে, সেটার ব্যাপারেও আমি বলছে দুটাকেই আমরা দ্রুততার সাথে করব। কিন্তু করব বলতে বলতে আজ 2.5 বছর রানিং হচ্ছে আমাদের বোর্ড, এখন তৈরি হচ্ছেই। সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, চুরি চামারি হয়ে যাচ্ছে, যেটা ব্যবহার হবে না সেটা কি করে সম্ভব যে এখানে থাকবে। জলের তো খুব প্রয়োজন। খুব জলের প্রয়োজন। এখানে বড় একটা হাট লাগে, সপ্তাহে 2 দিন হাট হয়। পাশে মিড ডে মিলের একটা সেন্টার আছে, অঙ্গনওয়াড়ি সেন্টার, সেখানেও বাচ্চাগুলো আসে, এখানেও জলের ব্যবহারের দরকার হয়। আর জল তো পানীয় জল, এটা শুদ্ধ জল ছিল, আর সব তো আয়রনের জল বের হচ্ছে, বাচ্চাদের পেট খারাপ হচ্ছে। সামনেই আমাদের প্রশাসনের জায়গা, এখানে সব অফিস আদালত আছে, তারাও হাটে আসে, তারা কি দেখছে না? তারাও দেখছে। বারংবার বিডিও ম্যাডামকে বলছে হচ্ছে হবে, এইটা নিয়েই পড়ে আছে। আমরা চাচ্ছি যে দ্রুততার সাথে যেন এটা হয়, তাহলে হাটখোলাবাসী এবং হাটে যারা আসে তারাও উপকৃত হবে। কিন্তু তো অঞ্চলে কত লোকের বাস আছে? এখানে প্রায় 18,000 লোকের বাস আছে। এখন কতদিনে এই সমস্যার সমাধান হয় সেটাই দেখার। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।